সম্মানিত ভাই বন্ধুগণ, স্রষ্টা আছে তার প্রমাণ হলো মানব জাতি, অর্থাৎ পৃথিবীর প্রতিটি মানুষ নিজেই স্রষ্টা আছে তার প্রমাণ। এর উপরে আমি 2টি পর্ব আলোচনা করলাম, আজকে 3য় পর্ব আলোচনা করব। আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সবচেয়ে সুন্দর গঠন প্রকৃতি অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। এটা আল্লাহ তাআলা দাবি করতেছেন। আচ্ছা দেখেন তো আপনারা, এই পৃথিবীতে মানুষের সাথে সুন্দর কিছু আছে কি নাই? মানুষের সাথে সুন্দর কিছু নাই। আমার ভাইরা, এই মানুষ এই মানুষের মাঝে কিন্তু 2টি বস্তু আছে, অর্থাৎ 2টি বস্তু দিয়ে আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করেছে। 2টি বস্তুর সমন্বয়ে মানুষ সৃষ্টি। একটি হলো মানুষের দেহ, আরেকটি হলো মানুষের রূহ, প্রাণ। এই 2টির সমন্বয়ে মানুষ সৃষ্টি। এই 2টির সমন্বয়ে মানুষ সৃষ্টি। এই 2টির মধ্যে কিন্তু কোনটা বেশি দামি? মানুষের রূহটা বেশি দামি। রূহটা কি বেশি দামি? এখন আমার কথা হলো যে আল্লাহ রব্বুল আলামিন 2টি বস্তু দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, দেহ এবং রূহ। এই 2টির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটি নিয়ে মানুষকে চিন্তা করার জন্য হুকুম করছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি কি নিজের মধ্যে চিন্তা করো না? তুমি কি নিজের মধ্যে চিন্তা করো না? তুমি নিজের মধ্যে চিন্তা করলে আমি স্রষ্টা আছি সেটা টের পেয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা মানুষের দেহ তথ্য নিয়ে জানার জন্য আল্লাহ তাআলা হুকুম করলেন। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ নিয়ে গবেষণা করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিল। হে নবী, আপনাকে তারা রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলে দিবেন রূহ হলো কেবলমাত্র আল্লাহ তাআলার একটি হুকুম, আর তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে সেটা যত সামান্য, অতি সামান্য জ্ঞান। তাহলে রূহ নিয়ে কিন্তু আল্লাহ তাআলা গবেষণা করতে নিষেধ করে দিলেন। রূহ নিয়ে কোনো গবেষণা করে লাভ হবে না, এটা আল্লাহ তাআলার একটা হুকুম। আর দেহ নিয়ে গবেষণা করে আল্লাহ পাক নির্দেশ দিলেন। এই যে আল্লাহ তাআলা হুকুমটা দিয়েছেন, আদেশ নিষেধ করছেন, এটা কখন? আজ থেকে 1450 বছর আগে। তখন কি বিজ্ঞান জন্ম লাভ করেছিল? করে নাই। সেই যুগে আল্লাহ তাআলা হুকুম করেছেন আমার ভাইরা। আর বিজ্ঞানের যুগে এসে কি দেখা যাইতেছে? বিজ্ঞানের যুগে এসে দেখা যাইতেছে আল্লাহ তাআলা মানুষের দেহ নিয়ে গবেষণা করার নির্দেশ দিয়েছেন। মানুষের দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের মহাসাগর বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। দেহটা কি করছেন? জ্ঞানের মহাসাগর বানিয়ে দিয়েছেন। আর রূহ নিয়ে গবেষণা করতে নিষেধ করেছেন 1450 বছর আগে। পরে বিজ্ঞানের যুগে এসে দেখা গেছে মানুষের রূহ নিয়ে গবেষণা করে মানুষ কিছুই খুঁজে পায় না। তাহলে 1450 বছর আগে বিজ্ঞান জন্ম লাভ করেছিল না, তখন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বলে দিয়েছেন ওই কথাটা 100% সত্য প্রমাণিত হলো কিনা এই যুগে এসে? 100% সত্য প্রমাণিত হলো। আমার ভাইরা, যদি উল্টা হইতো তাহলে এটা বলতে পারতেন যে আল্লাহ তাআলা দেহ নিয়ে গবেষণা করার হুকুম করছেন, অথচ দেহ তথ্য কিছুই খুঁজে পাওয়া যায় না। আর রূহ নিয়ে গবেষণা করতে নিষেধ করেছেন, অথচ রূহটা জ্ঞানের মহাসাগর। এমনটা যদি হইতো তাহলে না বলতে পারতেন কোরআন মিথ্যা। তা তো হয় নাই। আল্লাহ তাআলা যেমনটা বলছেন তেমনটাই হয়েছে। তাহলে এটা আল্লাহ তাআলা যে আছেন তার মহাপ্রমাণ। এবং আমি তো আল্লাহ তাআলাকে আগে দেখিয়েই দিয়েছি, অসংখ্যবার দেখিয়ে দিয়েছি, কিন্তু এটাও একটি মহাপ্রমাণ আল্লাহ তাআলা আছেন তার। আমার ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে চ্যালেঞ্জ করছেন। কি চ্যালেঞ্জ করছেন? আল্লাহ তাআলা মানুষকে অক্ষম ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন মানুষ অক্ষম, অক্ষম, অক্ষম। অক্ষম না হলে যেই রূহটা দেহ থেকে বের হয়ে গেছে ওই রূহটা আবার দেহের ভিতরে ফিরিয়ে আনো। রূহটাকে দেহের ভিতরে ফিরিয়ে আনো, এনে কি করো? মানুষটাকে তাজা করো। পারে না। তাহলে কি হইল? এখন তো বিজ্ঞানের যুগ, এখন তো মানুষ আকাশচুম্বী বিজ্ঞান উন্নতি অর্জন করেছে, এখন তো পারার কথা। কই পারল? তাহলে 1450 বছর আগে যিনি মানুষ সৃষ্টি করছেন তিনি তো এই কথাটা বলতে পারেন মানুষ সম্পর্কে যে কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের যত উন্নতি অর্জন হোক, কিন্তু মানুষের রূহ দেহের ভিতরে আটকে রাখার কোনো সুযোগ নাই।
এই কারণে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ঘোষণা করছেন, মানুষকে অক্ষম বানাইছেন, আর সে অক্ষম আজও আছে, কিয়ামত পর্যন্ত মানুষ অক্ষম থেকেই যাবে। তাহলে এইটা হলো আল্লাহ তাআলা যে আছে তার মহা প্রমাণ। আমার ভাইরা, এই যে মানুষের রূহ, এই রূহটা কোথায় থাকে? দেহের ভিতরে থাকে কি না? মায়ের পেটে যখন সন্তান 4 মাস বয়স হয় তারপরে রূহটা আসে। 4 মাস পরে যে রূহটা আসলো, আসতে কে দেখছে? কেউ দেখছে? দেখে নাই। এই সন্তানটা মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, দুনিয়াতে 70-80 বছর জীবিত থাকে, এর ভিতরে রূহ আছে, কেউ দেখছে? দেখে নাই। মৃত্যুবরণ করে, রূহটা বের হয়ে যায়, কেউ দেখে? দেখে না। বিশ্বাস করে কিনা? সকলেই বিশ্বাস করে। দেখছে কেউ? দেখে নাই। এখন আমার কথা হলো, এই যে রূহ, আল্লাহ তাআলা যে রূহ নিয়ে গবেষণা করতে নিষেধ করলেন, আর রূহ সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করতে পারলে না বিজ্ঞান, আমার ভাইরা, তাহলে এই রূহ সম্পর্কে কেন জ্ঞান অর্জন করতে পারো না? এই রূহ কোথা থেকে আসলো, কোথায় চলে গেল, এটা জানা দরকার আছে না? দেহ নিয়ে এত গবেষণা করতে পারো, দেহের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গা নিয়ে গবেষণা করা যায়। তোমরা জ্ঞানের মহাসাগর পাইতেছ দেহের ইঞ্চি ইঞ্চি জায়গাকে, তাহলে রূহ নিয়ে কেন গবেষণা করতে পারে না? রূহটা আসলো কোথা থেকে, আবার গেল কোথায়, এটা কেন জানতে পারলেন না? আমার ভাইরা, এটা হলো যিনি সৃষ্টি করছেন তার হাতে। তিনি পরিষ্কার আগেই জানিয়ে দিয়েছেন এটা নিয়ে গবেষণা করে কোনো লাভ হবে না। আর যেটা আল্লাহ তাআলা 1450 বছর আগে বলেছেন, ওটাই আজও পর্যন্ত সত্য রয়েছে, কিয়ামত অবধি সত্যই থেকে যাবে। কাজেই এইটা হলো আল্লাহ তাআলা যা আছেন তার মহা 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 প্রমাণ। তোমাদেরকে আমি বলতে চাই, এত কিছু জানো, তাহলে রূহ সম্পর্কে একটু জানো। পারো না কেন? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন তালা মেরে দিয়েছে, তালাবদ্ধ করে দিয়েছে, তালাবদ্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছে, রূহ সম্পর্কে তোমরা কিছুই জানতে পারবে না, রূহ সম্পর্কে আমি তোমাদের কোনো জ্ঞান দেই নাই। তাহলে মানুষ যে রূহ সম্পর্কে জানতে পারে না, এই কারণে দিতে পারে না, তাহলে আল্লাহ আছেন কিনা? স্রষ্টা আছেন কিনা? আছেন। আমার ভাইরা, দেহতত্ত্ব সম্পর্কে আমি 2টি কথা আপনাদের সামনে আলোচনা করি। দেহতত্ত্ব সম্পর্কে তো আমরা বলতে পারবো না, কারণ দেহতত্ত্ব সম্পর্কে যারা জ্ঞান অর্জন করছে তারাই বলতে পারবে। ডাক্তার, তারপরে বিজ্ঞানী, তারাই বলতে পারবে। তাদের কাছ থেকে শুনছি যেগুলা, ওখান থেকে 2টি তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ পাক মানুষের দেহটাকে কেমন জ্ঞানের মহাসাগর বানিয়ে দিয়েছে। এই যে মাথার যে তার মগজের ভিতরে আল্লাহ পাক সেট করেছেন, এই পৃথিবীটাকে নাকি 6 বার বেষ্টন করা যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষ একটু চিন্তা করো না যে তোমার ব্রেনটাকে আল্লাহ তাআলা কত বিশাল করে সৃষ্টি করেছে, পৃথিবীটাকে 6 বার বেষ্টন করা যায়। মানুষের মাথার ভিতরে হাড়, এই হাড় এটা কিন্তু গরুর মতো না। গরুর মাথা আল্লাহ সৃষ্টি করছেন, মানুষের মাথা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। গরুর মাথার মধ্যে আল্লাহ তাআলা একটি হাড় দ্বারা সৃষ্টি করছেন, মানুষের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 26টি হাড় ব্যবহার করছেন। আল্লাহু আকবার। কেন? কারণটা কি? রহস্য কি? রহস্য আছে। রহস্যটা হলো, মানুষের গরুর মাথার মধ্যে যদি রক্তক্ষরণ হয়, ব্রেনে রক্তক্ষরণ হয়, টিউমার হয়, চিকিৎসার প্রয়োজন হয়, আমার ভাইরা এই চিকিৎসা কেউ করবে না, তার কারণে ব্যয়বহুল চিকিৎসা। ওই গরু 20টা বিক্রি করলেও ওই টাকা আসবে না, চিকিৎসার যে খরচ আসবে, কাজে এটা কেউ করবে না। দ্বিতীয়ত হলো যে গরুকে বানাইছেন মানুষের সেবা দেওয়ার জন্য, কাজে এত বড় ব্যয়বহুল চিকিৎসা গরুর জন্য দরকার নাই। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মাখলুক করে সৃষ্টি করেছেন। আমার ভাইরা, একটা গরু লক্ষ লক্ষ কোটি কোটি গরুর চাইতে কি দামি, যার কারণে মানুষের মাথার মধ্যে যদি ব্রেন রক্তক্ষরণ হয়, টিউমার হয় বা কোনো সমস্যা হয়, তাহলে সেটা চিকিৎসার প্রয়োজন আছে, চিকিৎসা করতে হবে। কাজে এখন গরুর মাথা আর মানুষের মাথা যদি একরকম হয়, তাহলে কিন্তু মানুষের মাথার চিকিৎসা করা যাবে না। এই কারণে আল্লাহ তাআলা মানুষের মাথার মধ্যে 26টি হাড় সেট করেছেন। আল্লাহু আকবার। যাতে করে যেই জায়গায় সমস্যা হবে ওই জায়গা থেকে হাড়ের খণ্ডটা খুলে ওইখানে চিকিৎসা দেওয়ার সুযোগ থাকে। আল্লাহু আকবার। একদম 100% স্রষ্টা যা আছে একদম টের পাওয়াই ছাড়ছে আল্লাহ রাব্বুল আলামিন এই এক জায়গাতে। আমার ভাইরা, মানুষের ফিঙ্গার, এই ফিঙ্গারের মধ্যে আল্লাহ তাআলা এমন খেলা খেলে দিয়েছে, সারা পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো মানুষের ফিঙ্গার মিল নাই। এইটা যদি মিল করা যাইতো, তাহলে এই পৃথিবীতে মানুষ একজন আরেকজন জায়গা জমি টাকা পয়সা কি করতো, 2 নম্বরই করে নিয়ে ফেলত। আমার ভাইরা, আজকে এই যে মানুষের চোখ 1 ইঞ্চি জায়গা, এই চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 লক্ষের উপরে ক্যামেরা সেট করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেমন ক্ষমতাধর যে এতটুকু চোখ
এর ভিতরে 2 লক্ষের উপরে ক্যামেরা ফিট করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, পা থেকে মাথা পর্যন্ত প্রতিটি অঙ্গের জন্য স্পেশালি ডাক্তার আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এক একজন ডাক্তার 30-40 বছর, 50 বছর, 60 বছর জীবিত থাকতেছে, আর সারা জীবন স্টাডি আর গবেষণা করে যেতেছে, তারপরে বলে যে আমরা মানুষের দেহ সম্পর্কে কিছুই জানি না। আল্লাহু আকবার। বিজ্ঞান স্বীকার করতেছে আজ পর্যন্ত মানুষের দেহ সম্পর্কে যতটুকু তথ্য জানা হয়েছে, সমস্ত তথ্য মিলে মানুষের দেহের কেবল 5% জানা হয়েছে, আর 95% পর্যন্ত জানতেই পারে নাই। সারা পৃথিবীর সকল বিজ্ঞানী, সমস্ত ডাক্তার মিলে মানুষের দেহের কেবল 5% জানতে পেরেছে। এবার বোঝার চেষ্টা করে যে আল্লাহ তাআলা মানুষের দেহটাকে কেমন জ্ঞানের মহাসাগর বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য স্রষ্টা আছেন 100%, এতে কোনো ধরনের বিন্দু বিসর্গ পরিমাণ সন্দেহের অবকাশ নাই। আমি তো স্রষ্টাকে আগেই দেখে দিয়েছি, এই আলোচনাগুলো আমি অতিরিক্ত করতেছি।